হুয়া আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন আবির আর ঝুমুর বাড়ি ফিরে চলে এসেছে এবং তাদেরকে দেখে তমলিকা বলে, তোমরা ফিরে এসেছো? তোমরা কি জানো তোমাদের জন্য সবাই কতটা টেনশন করছিল? আর তোমরা কোথায় ছিলে বলো তো? একটা ফোন তো করতে পারতে। এরপর আবির বলে, এসব কথা এখন বাদ দাও বড় বৌদি, এখন এই বাড়িতে এমন কিছু কথা হবে যেগুলো আগে কখনো হয়নি। আর হ্যাঁ, এখানে সবাইকে প্রয়োজন হবে, ইনফ্যাক্ট দাদুকেও। এরপর সেখানে আসে রনিতা। রনিতা এসে বলে, কি হলো আবির, ঝাড়গ্রামে গিয়ে এমন কি রহস্য খুঁজে পেলে তুমি? নাকি তুমি এটা বলতে চাইছো যে ঝুমুর কি বেখম? তখন আবির বলে, মেজো বৌদি একটু ওয়েট করো না, পরেই না হয় সবটা জানতে পারবে। তখন বড় বৌদি বলে, কিন্তু আবির তুমি এইসব কি বলতে চাইছো, একটু বুঝিয়ে বলো। ওর আবির বলে, আগে সবাই আসুক, কিন্তু হ্যাঁ, কাকুমণি কোথায়? পর পার্থ এসে বলে, কি হয়েছে আবির, আর তোরা ফিরে গেছিস? আর সকাল সকাল এত খ্যাচ খ্যাচ শুরু করেছিস কেন? দেখ, কালকে কিন্তু তোদেরকে নিয়ে এই বাড়িটা পুরো মাথায় উঠে গেছিল, আর আজকে সকাল সকাল আবার নতুন কোনো ঝামেলা করতে চাস না। এরপর আবির বলে, নতুন কোনো ঝামেলা নয় কাকুমণি, আমরা শুধু একাই ফিরিনি, আমাদের সাথে কয়েকজন এসছেন। আর হ্যাঁ, আজকেই একটার পর একটা রিভিল হবে। এরপর দেখা যায় যে ঝুমুরের বাবাকে আবির ডেকে পাঠায়। এরপর পার্থ বলে, আচ্ছা তুই কি সব করতে চাইছিস বলতো? তুই কি আবার আমার উপর অ্যালিগেশনস দিতে চাইছিস? ঠিক আছে দে, অবশ্য এখানে তো অন্যরাও মজা পাবে। বলতে চাইছিস বল, দলিল নিয়ে তুই বলবি নাকি এই ভদ্রলোক বলবেন? এরপর আবির বলে, না না, ইনি কিছু বলবেন না, কিন্তু হ্যাঁ, যে বলবেন তাকে ডেকে নিচ্ছি। আবির বলে, কোথায় আপনি? আপনি এবার ভেতরে আসতে পারেন। এরপর অ্যাডভোকেটকে দেখে পার্থ খুবই ঘাবড়ে যায়। পার্থ বলে, আপনি? তখন আবির বলে, কাকুমণি তুমি এনাকে চেনো নাকি? পার্থ বলে, ইনি তো একজন নামকরা অ্যাডভোকেট, ওনাকে কে না চিনবে? আর তুই কি বলতে চাইছিস বলতো? এরপর আবির বলে, হ্যাঁ সে তো ঠিক, এখন তো ওনার লাইসেন্সটাও ক্যান্সেল হতে পারে। এরপর পার্থ বলে, তুই এসব কি বলছিস? এইদিকে অ্যাডভোকেট বলে, পার্থবাবু আমাকে প্লিজ বাঁচান, আমি আমার ক্যারিয়ারটা নষ্ট করতে চাই না। কাকুমণি বলে, আপনি এসব কি বলছেন, আর আপনার উদ্দেশ্যটা কি? তখন আবির বলে, কাকুমণি ওনাকে চাপ দিয়ে বা হুমকি দিয়ে কিছু বলে লাভ নেই, কারণ ওনার মুখ থেকেই আমরা সব সত্যিটা জেনে গেছি। আমাদের বাড়ির দলিল এনাকে দিয়ে নিজের নামে করতে চাইছিলে, তাই না? আর এতটা দিন তুমি আমাদের সাথে থেকে হঠাৎ করে বেইমানি জেগে উঠলো। আবির ঝুমুরের বাবার কথা বলে, আসলে ইনি যেটা বলবেন সেটা হয়তো শুনে তোমার মাথাটাও ঘুরে যেতে পারে। আবির মেজো বৌদিকে বলে, মেজো বৌদি তুমি এতদিন ধরে যা প্রশ্ন করছিলে, ঝুমুরই পেখম নাকি পেখমই ঝুমুর, এই সব প্রশ্নের উত্তর তোমাকে এই লোকটা দিয়ে দেবে। উনি একটা গল্প শোনাবে। এইদিকে দেখা যায় রনিতা চলে যায় তার শাশুড়ি মায়ের কাছে বলতে যে বাইরে কি কি হচ্ছে। বলে, বাইরে গিয়ে তুমি দেখবে, চলো বাবার হাত পা কিরকম একটা হয়ে গেছে, ওনার মুখটা ভয়ে একেবারে কিরকম করছে, তুমি চলো গিয়ে দেখবে একবার। এর কাছে নিশ্চয়ই এমন কোনো প্রমাণ আছে যার জন্য বাবা এতটা ভয় পাচ্ছে। এরপর এইদিকে পার্থ স্ত্রী বলে, ভয় তো পাবেই, উনি তো অন্যায় তো করেছেন বটেই। এরপর রনিতা বলে, কি ভাবছো মা, তুমি চলো। পর কাকিমণি রনিতাকে বলে, না না, তোমার বাবা খুব একজন ভালো মানুষ, উনি যে কিছু করেননি সেটা সবাইকে বিশ্বাস করাতে হবে। পরের মুহূর্তে দেখা যায় আবিরের মা ছোট কাকিমণিকে বলছে, জানিস তো ছোট, কালকে দু চোখের পাতা আমি এক করতে পারিনি, তো তোকে নিজের বোন বলেই মনে করেছি, তাই তুই যে কথাটা বললি তাই আমি কষ্ট পেয়েছি ছোট, তুই হঠাৎ করে এই কথাটা বললি। আচ্ছা ছোট, তোর ছেলে মেয়ে তো আমার ছেলে মেয়ে, আমি তো তাদেরকে কখনো আলাদা ভাবিনি। এরপর কাকিমণি বলে, হ্যাঁ সব তো তুমিই করেছো, এখন তো সব দোষ আমাদের, আমি তো তোমার ছেলে মেয়েকে নিজের ভাবতে পারিনি, আমি তো সংসারের জন্য কিছুই করিনি। এরপর রনিতা বলে, আচ্ছা বড় মা, মা তোমরা প্লিজ দুজনে এই কথাগুলো এখন বন্ধ করো। ওইদিকে আবির আর ঝুমুর নতুন কি এক কাণ্ড শুরু করেছে সেটা দেখবে গিয়ে চলো। দিকে দেখা যায় সৌখর্য আবিরের উপর খেপে যায়। তমলিকা কিছু বললে সৌখর্য বলে, না তমলিকা, আজকে তুমি আমাকে একদমই আটকাবে না, আমি এতদিন ওকে কিছু বলিনি বলে এটা নয় যে আমি কিছুই জানি না। ঝুমুর কিছু বলতে গেলে সৌখর্য বলে, প্লিজ ঝুমুর তুমি এর মধ্যে ইন্টারফেয়ার করবে না, আবির সবসময় যা করেছে আমরা ওকে সাপোর্ট করেছি, কেন? আমরা তো ভাবতাম যে ও একটা বিচক্ষণ মানুষ, কিন্তু না, ও আমাদের ভরসাটাকে শেষ করে দিয়েছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কতটা কষ্ট পেয়ে কাকুমণি আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে, সংসারটা পর্যন্ত আলাদা হয়ে গেছে, তারপরে তুই এইসব করছিস? এরপর ছোট কাকিমণি বলে, যাক অন্তত কেউ তো আছে যে ওই মানুষটার দুঃখটা বুঝছে। জানো ওই মানুষটা কতটা আঘাত পেয়ে বুকে পাথর রেখে আমাকে বলেছে, চলো আমরা আলাদা হয়ে যাই, দরকার হলে শাক ভাত খেয়েই না হয় থাকবো, আমরা নিজেদেরটা নিজেরা গুছে নেব। এরপর আবির বলে, আচ্ছা কাকিমণি তুমি হয়তো কিছু না জানিয়ে ভুলভাল বকছো, এটা সত্যি আর কোনটা মিথ্যে একটু পরে সবাই জানতে পারবে। এরপর কাকিমণি বলে, দেখেছো বদ্দি ও কি বলছে?
পর আবিরের মা বলে, তুই এসব কি বলছিস? আর কত অশান্তি করবি তুই? নিজের জীবনটা তো একেবারে শেষ করে দিয়েছিস, এখন তো বড়দের হাই লাগবে তোর। পর আবির বলে, সত্যের সন্ধান করতে গেলে একটু তো ক্ষতিগ্রস্ত হবেই মা, তাই না কাকুমণি? আমি পড়বে দেখা যায় কাকুমণি আবিরকে বলে, তুই যে এই সব কিছু বলছিস তার কি প্রমাণ আছে তোর কাছে? আর তুই তো সব মিথ্যে কথা বলছিস। এরপর আবির বলে, আমি না হয় মিথ্যে কথা বলছি, কিন্তু এই ভিডিও তো আর মিথ্যে কথা বলবে না।